দোকানের থেকেও বেশি টেস্টি কোরিয়ান চিজ কর্ন ডগ এখন আপনি বাসায় বানাতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 3টে সহজ উপকরণে ভাইরাল কোরিয়ান চিজ কর্ন ডগ বানানোর গোপন টিপস। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার আলুটাকে খুব ভালো করে ছিলে নেব। আলুটাকে ছিলে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এই সময়ের মধ্যে এখানে একটা বাটিতে আমি কিছুটা কুসুম গরম পানি নিয়ে নিলাম। 1 চা চামচ ইস্ট দিয়ে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ইস্টটা পানির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে ময়দা। এবার ময়দাটা ইস্ট গোলানো পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে কোনো দলা পেকে না থাকে। এই যে এটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। এ পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এদিকে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আলুগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। এবার আলুগুলোকে একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এখানে 1 প্যাকেট চিজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চিজ এখানে ব্যবহার করতে পারেন। এবার প্যাকেটটা খুলে চিজটা বের করে নেব। চিজটাকে এবার এভাবে লম্বা লম্বি শেপ করে কেটে নিব। এবার 1 পিস চিজকে এভাবে করে কাঠির মধ্যে গেঁথে নিব। এবার ময়দার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওটার মধ্যে চিজটাকে খুব ভালো করে পেঁচিয়ে নেব। চিজটা যেন সম্পূর্ণ ময়দার এই ব্যাটারটা দিয়ে ফোল্ড হয়ে যায়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার সেদ্ধ করে নেওয়া আলুর উপরে এটাকে কোট করে নিব। গরম তেলে 2-3 মিনিট সময় নিয়ে এবার এটাকে ডিপ ফ্রাই করে নেব। মাঝে মাঝে এটাকে কিন্তু একটু উল্টে পাল্টে নিতে হবে, এতে করে কিন্তু দুটো সাইডেই খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই যে 3 মিনিট পরে কিন্তু কর্ন ডগটা একদম রেডি হয়ে গিয়েছে। উপর থেকে সস দিয়ে গরম গরম পরিবেশন করে নিন কোরিয়ান চিজ কর্ন ডগ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন এরকম মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিজের সাথে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।